আচ্ছা, সিক্রেট বলেই দিই। বলে ফেলো। না, ব্যাচেলর পয়েন্ট এর সিক্রেট আমি রিভিল করছি না। যেভাবেই আমাকে তোমরা পাও, দর্শকরা সবাই পায়, সেটা ভালো লাগবে তোমাদের। তোমরা সবাই আমাকে অ্যাকসেপ্ট করবে ব্যাচেলর পয়েন্টে। কিন্তু এক্সাক্ট কি ক্যারেক্টার, কি নাম, 5 বছর পর কি নেহাল আবার গল্প, ফিরেছে। না, আমার অনেক এগুলো আগ্রহ, জানার মানে জন্য 1 মাস অপেক্ষা করতে হবে। আমার এখন জানা যে নেহালের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? নেহাল চরিত্রের সাথে আমার সম্পর্ক কি হবে গল্পে, সেটা আসলে বা কাবিলার সাথে কি হবে, বা বাকি যারা আছে, হ্যাঁ, হাবু ভাই হ্যাঁ, চরিত্রে হ্যাঁ, যে হ্যাঁ। হাবু ভাই চরিত্রটা যে হ্যাঁ, আছে, মানে হাবু ভাইয়ের সাথে পাশা কি ভাই হচ্ছে, পাশা চরিত্রটা ভাইয়ের যে সাথে কি আছে, হচ্ছে, এগুলো এক্স্যাক্টলি। সব জানার জন্য 1 মাস অপেক্ষা করতে হবে। সামনের মাসে চ্যাপ্টার তুমি কি 7 চাও যে, আসবে, তখন আপনারা সবাই আমার চরিত্র জানতে পারবেন। মানে তুমি এখন কিছুই বলবা না, তাই তো? আহ, বললাম তো, অনেক কিছু বললাম। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, নিউজে দেখছি অমি ভাই আর তোমার ছবি পাশাপাশি, কিন্তু বাকি যারা আর্টিস্ট, সো এটাও আমরা ধরতে পারছি না যে কোন কি হবে, গল্প কি হতে পারে। এবং অমির সাথে আমার এর আগে কাজ হয়নি, ইভেন আমার ব্যাচেলর পয়েন্টের কারোর সাথেই কাজ হয়নি। আচ্ছা, শুধুমাত্র তৌসিফের সাথে আমার এর আগে কাজ হয়েছে। কিন্তু বাকি আর কারোর সাথে আমার, বা এই যে পুরো টিমটা, ইনাদের সবার সাথে আমার প্রথম কাজ হচ্ছে, আচ্ছা, পরিচালকের সাথে আমার প্রথম কাজ হচ্ছে। তো আমি অনেস্টলি স্পিকিং, আমি এই পরিবারের সাথে যুক্ত হয়ে খুবই আনন্দিত, এবং খুব এনজয় করছি আমি কাজটা করতে। এবং এই যে প্রথমবার যে আমরা একসাথে কোলাবোরেট করছি, একবারের জন্য মনে হয়নি যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ওয়ার্কিং টুগেদার। বাহ। এবং আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, আমি তো একটু খুঁতখুঁতা শিল্পী, আমি বারবার জিজ্ঞেস করি, আচ্ছা হচ্ছে, পলাশকে জিজ্ঞেস করি, ব্রো হচ্ছে? তো ওরা একটু বিরক্ত হচ্ছে, আরে উফ, হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে হচ্ছে। আমি বলছি, না, তোমরা এত বছর ধরে করে আসছো, তো ওদের একটা প্যাটার্ন আছে, ওদের একটা প্যাটার্ন আছে, ওদের একটা সিঙ্ক আছে। তো আমি নিউ মেম্বার, আমার সাথে আসলে সেই সিঙ্কটা হচ্ছে কিনা, আমি ওই ভাইবটা ক্যাচ করতে পারছি কিনা। তো সবাই বলছে, না, মনেই হচ্ছে না যে প্রথমবার কাজ করছি। তো আমারও একই এক্সপেরিয়েন্স, যে মনেই হচ্ছে না যে প্রথমবার কাজ করছি। এটা আমার ধারণা মনে হবার কোনো কারণ নেই, কারণ আমি যেটা ইন্ট্রোতে বলছিলাম যে খুবই চটপটে চুলগুলি এবং মানে একটু অস্থির প্রকৃতির। আমি কিন্তু একদম অস্থির প্রকৃতির না। না, তুমি কি আসলে, আমার তোমাকে দেখলে মনে হয় তুমি খুবই, বেসিক্যালি, আচ্ছা, সিক্রেট বলেই দিই। বলে ফেলো। না, ব্যাচেলর পয়েন্ট এর সিক্রেট আমি রিভিল করছি না, আমি আমার সিক্রেট হ্যাঁ, বলে রিভিল ফেলো। করছি। আই হ্যাভ সোশ্যাল এনজাইটি। তো আমাকে ওকে। যখনই সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে ফেলা হয়, বা সোশ্যালাইজিং আমাকে করতে বলা হয়, বা ওই সিচুয়েশন আমি যখন পড়ি, আমি নার্ভাস হয়ে যাই। আচ্ছা, নার্ভাসনেস থেকে, বা আমার ওই এনজাইটিকে কভার আপ করার জন্য আমি হাই করি, এবং সবাই মনে করে আমি খুব চঞ্চল। হ্যাঁ, বাট আমি, আমাকে যদি তুমি আমার পার্সোনাল স্পেসে দেখো, আমি খুবই ঠান্ডা, এবং আচ্ছা। আমার হাজবেন্ড লিটারালি কমপ্লেন করে যে তুমি এত কম কথা বলো কেন। আমি একটু অবাক হচ্ছি, দর্শক রীতিমতো অবাক হচ্ছি। বাই দ্য ওয়ে, আমার এখানে একটা প্রশ্ন আছে। তুমি যেহেতু নিজের থেকেই বলছিলে যে ভাইয়া শাড়িটা চুজ করে দিয়েছে, রেডি করে দিয়েছে, রান্না করো তুমি বাসাতে? আমি প্রয়োজন হলে রান্না করি, কিন্তু আমি, অনেকে থাকে না যে রান্না করতে খুব এনজয় করে, হ্যাঁ। ওইটা আমি করি না। আমি রান্না পারি, এবং প্রয়োজনে রান্না পারি, কিন্তু ওইভাবে আমার হাজবেন্ড খুব রান্না করতে পছন্দ করে। তার হাতের কোন রেসিপি তোমার অসম্ভব প্রিয়? যে কোনো কিছু, ও ডাল বানালে বা একটা ডিম ভাজলে, ওই ডিমটা আমার কাছে খেতে অন্যরকম লাগে। এটা কি ভালোবাসার জন্য নাকি? না, তুমি খেলে তুমিও বলবে যে ওর হাতের রান্না খুবই আচ্ছা, ভালো, এরকম অনেকে এবং থাকে। ও এনজয় করে রান্না করতে। আমি যেমন যে হ্যাঁ রান্না পারি, প্রয়োজন হলে করি, কিন্তু এনজয় করি না রান্না করতে। ও এনজয় করে রান্না করতে, যে একটু নতুন রেসিপি একটু ট্রাই করবে, নতুন ডিশ বানাবে, ওটা আমাকে খাওয়াবে, এটা কিন্তু আবার সবার জন্য সে করে না।